এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর বাংলা বিষয় নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর, যেখানে তোমাদের পরীক্ষা হবে 2 ঘন্টা 30 মিনিট এবং তোমাদের পূর্ণমান অর্থাৎ নাম্বার থাকছে কিন্তু 70। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। প্রশ্নপত্র এ থেকে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যেখানে তোমাদের 11টি প্রশ্নের জন্য থাকছে কিন্তু 11 নম্বর। এক দাগে বলেছে আমি বই পড়ি, এই বাক্যের ক্রিয়া বিভক্তি হলো রস্যই। আমি তোমাদের কিন্তু খালি উত্তরটাই বলে দিচ্ছি, তোমরা কিন্তু অপশানগুলো সাইডে দেখতে পাবে। সর্বনামের পূর্ণাঙ্গ রূপ ব্যবহৃত হয় সাধু গদ্যে। খ হাইপেন দিয়ে এ চড়ে যে অর্থাৎ খেচর, এটি হলো আলোপ উপপদ তৎপুরুষ সমাস। চার দাগে বলেছে সে বই পড়তে থাকবে, বাক্যটি হলো ঘটমান ভবিষ্যৎ। লোকমান্য তিলক কারবাস কালে যে গ্রন্থের আলোচনা লেখেন তা হলো গীতা। আদাব শব্দের অর্থ নমস্কার। সাত দাগে প্রশ্নপত্র বলেছে গোসাইদের ছোট ছেলেটির নাম প্রতাপ। স্বাধীনতা কবিতায় স্বাধীনতা হলো একটা শক্তিশালী বীজ প্রবাহ। শিকল পড়ার গান রচনাটি যে কাব্যগ্রন্থ থেকে গৃহীত তা হলো বিষের বাসি। 10 দাগে প্রশ্নপত্র বলেছে সাইকেল রিক্সাগুলো শীষ দিয়ে যাক, এটা হচ্ছে বনে বন্যান্তরে। সমাস করে যে নতুন পদটি গঠিত হয় তাকে বলা হয় সমস্ত পদ। নিচের প্রশ্নগুলি দু একটি বাক্যে উত্তর দাও, যেখানে তোমাদের 13টি প্রশ্নের জন্য থাকছে 13 নম্বর। ভবিষ্যৎ অনুজ্ঞার উদাহরণ দাও, যে একটা উদাহরণ দিতে বলেছে। উত্তর হবে আমরা আগামীকাল বেড়াতে যাব। মান্যচলিত বাংলার সংজ্ঞা দাও। কলকাতা শহর সহ ভাগীরথীর উভয় তীরবর্তী অঞ্চলের ভদ্র ও শিক্ষিত সমাজের কথা ভাষাকেই মান্যচলিত ভাষা বলা হয়। সাধু ও চলিতর একটি পার্থক্য লেখো। সাধু ভাষার বাক্য বিন্যাস রীতি অনমনীয়, কিন্তু চলিত ভাষার বাক্য বিধান রীতি অনেক নমনীয়। চারটাকে বলেছে বাজবাক্য সহ সমাসের নাম লেখো, সেটা হবে হচ্ছে হানাহানি পরস্পরকে হানা, অর্থাৎ এটি হচ্ছে ব্যতিহারী বহুব্রীহি। 5 দাগে বলেছে হরিহরের পিতার নাম কি? উত্তর হবে হরিহরের পিতার নাম রামচাঁদ তর্কবাগীশ। 6 দাগে বলেছে অপু কাশি যাওয়ার জন্য কোন ট্রেন ধরেছিল? অপু কাশি যাওয়ার জন্য মাঝের পাড়া স্টেশনে ট্রেন ধরেছিল। রঞ্জনকে সবাই যখন হন্যে হয়ে খুঁজছিল তখন রঞ্জন কোথায় ছিল? রঞ্জনকে সবাই যখন হন্যে হয়ে খুঁজছিল তখন রঞ্জন সিকিমের পিলিংয়ে মাউন্ট পান্ডিম হোটেলে ছিল। 8 দাগে বলেছে নাগরাজনের ছোট বোনের নাম কি? নাগরাজনের ছোট বোনের নাম হচ্ছে কামাক্ষী। স্ত্রী পুরুষের বিস্তর পরামর্শ হইল। এখানে কি পুরুষ? এখানে স্ত্রী পুরুষ কে কে? এখানে স্ত্রী পুরুষ বলতে সুভার পিতা, বাণীকণ্ঠ ও মাতাকে বোঝানো হয়েছে। 10 দাগে বলেছে ঘুমপাড়ানি মাসি পিসি কখন ছাড়া কাপড় কাচে? ঘুমপাড়ানি মাসি পিসি খুব ভোরবেলা ছাড়া কাপড় কাচে। লোকটার ইহকাল পরকাল গেল, তা কিভাবে পেরিয়ে গেল? বাম দিকের বুক পকেট সামলাইতে লোকটার ইহকাল পরকাল পেরিয়ে গেল। কাজী নজরুল ইসলাম শিকল পরাকে ছল বলেছেন কেন? কাজী নজরুল ইসলাম শিকল পরাকে ছল বলেছেন কারণ ভারতবাসীর মন থেকে শিকল পরার ভীতি দূর করার জন্য। 13 দাগে প্রশ্নপত্র বলেছে বাক্যস্থায়ী সমাস কাকে বলে? বাক্য বা বাক্যাংশ যখন সমাজবদ্ধ পদ রূপে ব্যবহৃত হয় তখন তাকে বাক্যাস্থায়ী সমাস বলে। 2 দাগে বলেছে কম বেশি 30টি শব্দে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও, যেখানে দুটি প্রশ্নের জন্য থাকছে তোমাদের 4 নম্বর। প্রথম প্রশ্ন আছে পরিচয় স্বীকার করতে উভয় নারাজ, এরূপ নারাজ হওয়ার কারণ ব্যাখ্যা করো। এ বিষয়ে আমি নিঃসন্দেহ যে বিষয়টি উল্লেখ করো। সে নির্জন দ্বীপ্রহের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। শুভা সম্পর্কে এরকম উপমা লেখক ব্যবহার করেছেন কেন? 2 দাগে বলেছে কম বেশি 30টি শব্দের যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও, যেখানে দুটি প্রশ্নের জন্য তোমাদের থাকছে 4 নম্বর, অর্থাৎ একটি প্রশ্নের মান তোমাদের কিন্তু 2 করে। কোন পরিস্থিতিতে স্বাধীনতা কোনোদিন আসবে না বলে কবির ল্যানস্টন হিউজ মনে করেছেন? ঘুরে দাঁড়াও কবিতায় ঘুরে দাঁড়াতে বলার কারণ ব্যাখ্যা করো। মোরা ফাঁসি পরে আনবো হাসি মৃত্যু জয়ের ফল, অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। 2 দাগে বলেছে কম বেশি 60টি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, যেখানে দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তোমার উত্তর দিতে হবে। নাম্বার থাকছে তোমাদের 3। পথের পাঁচালী রচনা 26 নং পরিচ্ছেদ অবলম্বনে আতুরি বুড়ির পরিচয় দাও। হঠাৎ অপুর মন এক বিচিত্র অনুভূতিতে ভরিয়ে গেল কেন? পাঠ্য রচনা অবলম্বনে বিচিত্র অনুভূতির পরিচয় দাও। তাকে বলছে 7-8টি বাক্যে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও, যেখানে দুটি প্রশ্নের জন্য থাকছে তোমাদের 10 নম্বর, অর্থাৎ একটি প্রশ্ন 5 নম্বর করে। 2 হাতে মুখ ঢেকে কার্যে রঞ্জন সরকার, শুধু কার্যে রঞ্জন খেলায় গোল দিতে বা জিতে কেঁদেছে কেন? আমার বিশ্বাস বেশি দিনের মেয়াদের পক্ষে সবচেয়ে বড় বিপদ এই যে এখানে কার বিশ্বাসের কথা বলা হয়েছে, বিপদটি উল্লেখ করে তার স্বরূপ ব্যাখ্যা করো। 3 দাগে বলেছে কিন্তু যতই নাগরাজনকে সে শান্ত করতে চেষ্টা করেছে ততই সে কাঁদতে লাগলো, সে কে? তার কাঁদতে লাগার কারণ ব্যাখ্যা করো। 7-8টি বাক্যে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও, যেখানে তোমাদের দুটি প্রশ্নের জন্য থাকছে 10 নম্বর।
শুনে শুনে কান পচে গেল। কি শুনে শুনে কান পচে গেল? কবিতা অবলম্বনে এই কান পচে যাওয়ার কারণ ব্যাখ্যা করো। লোকটা জানলোই না। কবিতার মূল বক্তব্য লেখো। মাসি পিসি কবিতার মাসি পিসি কারা? কবিতাটি অবলম্বনে মাসি পিসিদের জীবনযাত্রার পরিচয় দাও। এসিটাকে বলেছে 8-10টি বাক্যে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, যেখানে একটি প্রশ্নের মান তোমাদের কিন্তু 5 করে থাকছে। সকাল 7:30টায় ট্রেন আসিল। এই প্রসঙ্গে অপুর ট্রেন দেখার প্রথম অভিজ্ঞতার পরিচয় দাও। দুপুরে এক কাণ্ড ঘটিল, কাণ্ডটির পরিচয় দাও। আই থেকে বলেছে যে কোনো একটি বিষয়ে নীতি দীর্ঘ প্রবন্ধ রচনা লেখাও, যেখানে তোমাদের একটির জন্য থাকছে কিন্তু তোমাদের 6 নম্বর। খেলাধুলার প্রয়োজনীয়তা, ছাত্র জীবনের প্রতিযোগিতা, ছাত্র সমাজ, আদর্শ, কর্তব্য, বিজ্ঞান, মনস্কতা ও কুসংস্কার। দেখো যে কটি প্রশ্ন আছে সবকটি প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং প্রশ্নপত্রটি কিন্তু তোমরা ভালো করে পড়ে নেবে। যে দেখে বলেছে যে কোনো একটি বিষয়ে পত্র রচনা করো। তোমার এলাকার একটি বড় সমস্যা জলের সমস্যা, তাই জল সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা গড়ে তুলতে কোনো বাংলা দৈনিক সম্পাদকের কাছে একটি চিঠি লেখো। প্লাস্টিক দূষণ সম্বন্ধে সচেতনতা গড়ে তুলতে কোনো বাংলা সম্পাদকের কাছে একটি চিঠি লেখো। তো এই ছিল আজকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর অষ্টম শ্রেণীর বাংলা বিষয় নমুনা প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।